আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যে টি শার্ট যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে, এই জায়গায় যে টমের যে ভেক্টরটি যে আপনারা দেখতেছেন বা জেরির যে ভেক্টরটি দেখতেছেন, সেই ভেক্টর কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো অথবা ইয়ান্ডেক্স থেকে নিয়ে আসবো, অথবা আমরা যেই কোনো না যেই কোনো কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এই জেরি যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি কিন্তু আমরা নিয়ে আসবো। আর যেগুলো ফন্ট আছে সেই ফন্টগুলি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছামতো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আমার ইচ্ছামতো আমি ফন্ট নিয়ে কাজ করছি। এখন আমরা বেশি না কথা বাড়িয়ে এখন আমরা ডিজাইনের দিকে আসি। আমি আগেই বলেছি যে আমি যেই কোনো না যেই কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি ডিজাইনটি কিন্তু নিয়ে আসছি। এই ডিজাইনটি কিন্তু আমি অল বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসবো। আমি এই জায়গায় নিয়ে আসার পরে আমি এই জায়গা থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমি এই জায়গাতে ইমেজ চিতে যাব। ইমেজ চিতে যাওয়ার পরে আমার এই জায়গায় লেখা থাকবে ডিফল্টের জায়গায় আমি লো ফিডেলি ফটোতে যাব। ফটোতে যাওয়ার পরে আমার যে যে কালার্স যেটা রয়েছে সেইটা আমি এই জায়গা থেকে 0% করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে ক্রস করে দেবো। আমি ক্রস করে দেওয়ার পর আমি এই জায়গাতে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার যেগুলো বাইরে যেগুলো বাড়তি যেগুলো অংশ আছে সেই অংশগুলো কিন্তু আমরা এই জায়গাতে ডিলিট করে দেবো। আমি একটি করে সিলেকশন করব এবং কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবো। আমার সেই অংশগুলি কিন্তু আমার চলে গেছে। আর নিচে যে আরেকটি যেই যে ছোট্ট একটি বাচ্চা রয়েছে এইটা আমি সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিয়ে আমি এটা সাইডে রাখি। আর যেটা আমার বড় যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি আমি পুরোটাই সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পর আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটাও সাইডে রাখি। সাইডে রাখার পর এখন কিন্তু আমার একটি মেজারমেন্টের প্রয়োজন, যে আমার ডিজাইনটি মিডিলভাবে বা মিডিলে জানা থাকে সেই রকমভাবে কিন্তু আমাকে কিন্তু রোলার নিতে হবে অথবা গাইডলাইন নিতে হবে। এই জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর প্রেস করলাম। আমার একটি লাইন আসলো। আমি সুন্দর মতো আমি লাইনটি এই জায়গায় নিয়ে নেবো। আমি আরেকটি লাইন আমি আপাতত এই জায়গায় নিয়ে নিলাম। এই দুইটা লাইন আমি একসঙ্গে সিলেকশন করবো। কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি অ্যালাইন সেন্টার করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস আমি 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে যে আমার এই জায়গায় যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি আমি এই জায়গায় নিয়ে আসবো। ভেক্টরের মাঝে আমার একটু ময়লা রয়েছে সেটা আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিই। সাইডে যে বর্ডারটি আছে এই বর্ডারটি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি আবার এটা সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নেব। আমি গ্রুপ করে নেওয়ার পরে ভেক্টরটি সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পরে আমি এটা মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গাতে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পরে আমি প্রিভিউটা দেখে নিই। আমি এই জায়গা থেকে ভার্টিক্যাল যেটা রয়েছে সেই ভার্টিক্যালটা দেওয়ার পর আমি যেতে ওকে করে নিলাম। তাহলে কিন্তু আমার এই জায়গায় ঘুরিয়ে গেল। আমি এটাও এইভাবে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব। আমি এই জায়গাতে ওকে করে দিলাম। আমি এটাও টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দেবো। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমাকে এই জায়গায় সুন্দর মতো কিন্তু বসিয়ে নিতে হবে। তার আগে আমি ডিজাইনটি সুন্দর মতো আগে বসিয়ে নিই। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি সুন্দর মতো বড় করে নিই। আমার এটা আরেকটু ছোট করে নিলেও চলে। আমি আরেকটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি একটু সাইডে চাপিয়ে নিই। এটা এইভাবেই থাক। আর এই বাচ্চাটি আছে এটাও আমি সুন্দর মতো আমি এই জায়গায় নিয়ে নেবো। আমি এই জায়গায় আচ্ছা আমি এই জায়গায় রেখে দিলাম। আর যে ফন্টটি আছে এই ফন্টটি নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আমি ফন্টটি আর একটু উপরে দিতে পারি। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি ফন্টটি বড় করে নেব। ফন্টটি বড় করে নেওয়ার পরে অ্যালাইনে যাবো। অ্যালাইনে যাওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে এখন ভিতরে যে আমাদের সূর্য রয়েছে ওই সূর্যটি কিন্তু আমাকে তৈরি করতে হবে। এই জন্য আমি এই জায়গা থেকে সুন্দর মতো রেক্টেঙ্গেলে গিয়ে আমি এই জায়গাতে ইলিপসি নেব। আমি ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি ইলিপসি নিলাম। আমি ইলিপসি নেওয়ার পরে ইলিপসিটি আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই কালারটি করে দিলাম। আমি এই জায়গাতে পেন টুল নেব। এই জায়গায় আমি সিলেকশন করলাম। শিপ বাটন চেপে ধরে আমি একটি লাইন নিলাম। আমি লাইন নেওয়ার পর আমি লাইনটি এই জায়গায় নিয়ে নিই। লাইনটির কালারটি আমি চেঞ্জ করে দিই। কিবোর্ড আই বাটন চেপে ব্ল্যাক কালার করে দিলাম। আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় দিলাম।
এবং আমি কিবোর্ডের কন্ট্রোল+D প্রেস করব। এইভাবেই রাখলাম, সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের Ctrl+Shift+F9 প্রেস করলাম, পাথফাইন্ডার রাখলাম। এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আমি কালারগুলি কিন্তু আগে থেকে আমি এই জায়গায় আমি নিয়ে রেখেছি, আপনারা কিন্তু কালারগুলো আগে থেকে নিয়ে রাখতে পারেন। আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে এই কালারটি দিলাম, আবার ভি বাটন প্রেস করে আমি সিলেকশন করব, কিবোর্ডের আই বাটন চেপে আমি কালারগুলি দিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি সবগুলি কালার কিন্তু আমি দিয়ে নেব। হ্যাঁ, সবগুলি কিন্তু আমার কালার দিয়ে নেওয়া শেষ। এখন মাঝখানে একটু করে ফাঁকা দিতে পারি আমি, সেটা আমার যেই সময় লাইন নিয়েছিলাম ওই সময় আমার ফাঁকা দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, এইভাবেই থাক। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পর আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গায় দেওয়ার পরে আমার এই ভিতরে যে ভেক্টরটি আছে এটা আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ জায়গায় একটু ফন্ট করে নেব। অল বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি ছোটো করে নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, এটা এইভাবেই রাখলাম। এখন আমাদের মোটামুটি ডিজাইনটা কিন্তু আমাদের শেষের দিকে। এখন এই জায়গায় যে আমি এই জেরিটা আরেকটু ছোট করে নিই, ছোট করে নিয়ে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। আমি এটাও একটু এইদিকে সরিয়ে নিই। হ্যাঁ, এভাবেই রাখলাম। এখন এই জায়গায় যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি এই জায়গায় ওয়াল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় রাখলাম, এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আবার আমি মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু আমি একটু একটু করে কিন্তু আমার আলাদা হয়ে গেছে। আমি সুন্দর মতো সবগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়ে নেবো আমি। আর সবগুলো আলাদা করে নেওয়ার পর সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিতে পারি। সবগুলো এক জায়গায় হয়ে গেছে, তাহলে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পর এই জায়গাতে হরিজন্টাল ডিস্টেবল এটা আছে, আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা যেইটা দেখবেন যে যেইটাতে একবার মিডিল সবগুলো পয়েন্ট আসবে সেগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি আপাতত এটা এইভাবেই রাখলাম। আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি সুন্দর মতো ছোট করে নিলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি সবগুলো একসঙ্গে গ্রুপ করে নেওয়ার পর আমি এটা সুন্দর মতো আমি এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পর আমি আরেকটু বড় করে নিতে পারি। অল বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি বড় করে নিই, আরেকটু বড় করে নিতে পারি। তা আমি এখন একটু উপরে তুলিয়ে দিই। আচ্ছা, এইভাবে থাকলে যথেষ্ট। যে এই রোলার যে দুইটা ছিল এই দুইটা কিন্তু আমার লক করে নেওয়া আছে। আমি কিবোর্ডের Ctrl+Alt+2 প্রেস করলাম, আমি এই দুটা আনলক করে নিলাম। কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। কিবোর্ডের ডিলিট কি প্রেস করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে এই যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি এই জায়গাতে চেঞ্জ করে নেব। আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় রাখি। এই জায়গায় কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব। আমি এই জন্য এই জায়গাতে রেক্টেঙ্গেলে যাবো। রেক্টেঙ্গেলে যাওয়ার পরে বরাবর আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গাতে ব্ল্যাক কালার করে দেওয়ার পরে, অথবা আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিলাম, কিবোর্ডের Ctrl+2 দিয়ে আমি লক করে নেব। এটা Ctrl+2 দিয়ে লক করে নিলাম। আমি এই ফন্টগুলি চেঞ্জ করে দেবো। ফন্টের যে কালারগুলি সেই কালারগুলি কিন্তু আমি এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারি। এই দুইটা ফন্ট একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালারটি দিয়ে নিলাম। হোয়াইট কালারটি করে দেওয়ার পর আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে নেওয়ার পর ওয়াল বাটন চেপে ধরে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে নিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান। এখন ডিজাইনটি কিন্তু ডান। আমি যদি এটা বড় ছোট করি তাহলে কিন্তু আমার ভিতরে যে এই যে যে সার্কেলটি আছে এটা কিন্তু অনেক মোটা হবে, অনেক চিকন হবে, এরকম হবে। এই জন্য আমি অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমি ওকে করে দিলাম। এখন যদি আমি ডিজাইনটি এভাবে যে বড় করি, আমার সেম যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেটা বড় হবে। এখন কিন্তু বড় ছোট হবে না। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটি শেষ।